রেডি। সেই সবার মনে হয় শুধু একটাই প্রশ্ন, আমি কি সারাদিন লাইভই করি আর সারাদিন বাহিরে বাহিরে কাজই করি, আমি কি ঘরের কোনো কাজই করি না, বা আমি কি রান্না পারি না একদমই? সত্যিকার অর্থে রান্না না পারার মধ্যে কিন্তু কোনো ক্রেডিট নেই, বরং আমি নারী, আমি সব পারি, এটার মধ্যেই কিন্তু ক্রেডিট আছে। হ্যাঁ, আমি হয়তো ডেইলি রান্না করি না কারণ আমার সময় হয় না, কিন্তু আমি রান্না পারি, জানি। সব রান্না হয়তো পারি না, বাট আমি শিখি এবং শিখতে চাই। তো আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, এবং এটা হচ্ছে গরুর মাংসের একটা রেসিপি, যেটা একটু ডিফারেন্ট প্যাটার্নে রান্না করা হয়েছে। যদিও এটা ইউটিউবের একটা রেসিপি ফলো করা হয়েছে, এখন তো ইউটিউবের অনেক ধরনের রেসিপি বা রন্ধনশিল্পীদের অনেক সিক্রেট রেসিপি দেখেই আমরা কুক করে থাকি। তো যাই হোক, রেগুলার বিফের মতোই হবে এটা, জাস্ট হচ্ছে কয়েকটা এক্সট্রা মশলা অ্যাড করা হবে। তো প্রথমেই হচ্ছে আমি পিসগুলো আলাদা করে নিচ্ছিলাম, এবং একবারে যাতে পানিটা না থাকে এজন্য একবারে ঝরিয়ে নিচ্ছিলাম। তো আজকে আমি যে আউটফিটটা পরেছি এটা জারা থেকে নিয়েছি। তো ঈদের সময় আমি আজকে আমার বাবার বাড়িতে এসেছি, এবং এখানে আজকে আমার খালারা আসবে, মামিরা আসবে, আমার কাজিনসরা আসবে। সো তাদের জন্য হচ্ছে এই বিফ আইটেমটা রান্না করা হচ্ছে, যেটা আমাদের কোরবানির গরুর মাংস। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। এবং গরুর মাংস তো এখন আমরা প্রতি বেলাতেই খেয়ে থাকি, তো কীভাবে একটু ডিফারেন্ট টেস্ট করা যায় সেটাই চিন্তা করছিলাম। আপনারা অনেকেই কমেন্ট সেকশানে বলে থাকেন যে আমি ঘরের কোনো কাজ করি না বা আমি পারি না। বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু সারা বছরই অনেক বেশি ব্যস্ত থাকি কাজের কারণে, আমার বিজনেস এবং পার্সোনাল ওয়ার্কের কারণে, তো দেখা যায় যে সবসময় ভিডিও পোস্ট করা হয় না, বা আমার বাড়িতে আমার যারা স্টাফরা আছে ওরাই আমাদের হেল্প করে, বা আমাদের খাবারগুলো রেডি করে দেয়, আমার সব কিছুই রেডি করে দেয়। তো এইটুকু লাইফ তো আমি ডিজার্ভ করি, তাই না? সারাদিন মানে বাহিরে যখন কাজ করি অনেক বেশি ওয়ার্কলোড যায়, তখন বাড়িতে এসেও কাজ যাতে না করতে হয়, লাইফটা যাতে একটু ইজি হয়, একটু রিল্যাক্স হয়, সেজন্যই তো আমরা ইনকাম করি, যাতে আমরা লাইফটা একটু ইজিভাবে লিড করতে পারি, একটু রিল্যাক্সভাবে মানে লিড করতে পারি। ঘরের কাজ করা কখনোই ছোট কিছু না বা মন্দ কিছু না, তবে যারা ঘরের বাহিরে কাজ করে তাদের ঘরে এসে আবার যদি কাজ করতে হয় তাহলে খুব বেশি স্ট্রেসফুল হয়ে যায়। হ্যাঁ, ডিরেকশনগুলো সবসময় আমিই দিই, যে কখন কি হবে, বা কে কি খাবে, বা আমার বেবি কখন কি করছে কি পড়ছে, সব কিছুই আমার তত্ত্বাবধানেই হয়ে থাকে, বাট কাজগুলো হয়তো অন্য কেউ করে। তো যাই হোক, এখন এই যে মশলা দিয়ে দিচ্ছি, আর আমার আজকের লুকটা ছিল একদমই বেয়ার ফেসে, সো প্লিজ কেউ কিছু মনে করবে না। ঈদে খুব বেশি গর্জিয়াস লুক আমি কখনোই নেই না, এবং আমি বাড়িতে এভাবেই খুব সিম্পল থাকি। যদিও আজকে অনেক রিকোয়েস্টের পর আমি একটু অর্নামেন্টস পরলাম, অ্যান্ড দ্যাটস ইট। তো এই যে আমার রান্না শুরু হয়ে গেছে, এবং এন্ডিংয়ে আপনি দেখবেন যে কালারটা কীরকম এসেছে। আপনারা অবশ্যই আমার সাথে গরুর মাংসের কিছু বেস্ট রেসিপি শেয়ার করতে পারেন। আজকে আরও অনেক আইটেমস আছে, বাট আমি জাস্ট এই বিফ রান্নাটাই দেখাচ্ছি। আজকে হচ্ছে আইটেমগুলোর মধ্যে আমার শাশুড়ি মা ভেড়ার মাংস রান্না করে পাঠিয়েছেন আমাদের গেস্টদের জন্য। ইভেন আরেকটা ছাগলের কোরমাও ছিল, এবং এখন দেখেন কালারটা কি সুন্দর আসছে মাশাল্লাহ। সো দেখেই তো খেতে ইচ্ছা হচ্ছে, লোভ হচ্ছে। তো আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে এটা টেস্ট করেছি যে রান্নাটা কেমন হয়েছে। তো এই যে মুড়ির সাথে আমি একটা রিলস পোস্ট করেছিলাম, সেখানে অনেকগুলো কমেন্টস দেখলাম যে সবাই আসলে এই ফুডটা অনেক বেশি পছন্দ করে, বাট অনেস্টলি স্পিকিং আমি ছোটোবেলা থেকে কখনোই খাই নাই, এবং কখনো আমি ট্রাইও করিনি, এবং আমার বাসায় কেউ খায়ও না। তো আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরই এই জিনিসটা আমি দেখেছি, তো এখন আমার কাছে এটা বেশ ভালো লাগে। তো যেটা আমি জানি সেটা আমি বলি, যেটা আমি জানি না বা নতুন করে শিখেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।